মৌলিক সংস্কার থেকে ঐকমত্য কমিশনের আলোচনায় এখনো অনেক দূরে থাকতে হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি কথা বলেন। আক্তার বলেন, আজকের আলোচনায় মৌলিক সংস্কারে ঐকমত্য হতে অনেক দূরে থাকতে হয়েছে। বিএনপির আপত্তির জন্য সাংবিধানিক পদের কমিটি গঠন করা যায়নি। মৌলিক সংস্কার বিএনপি সহ কয়েকটি দলের জন্য আটকে আছে বলেও তিনি জানান। ঐকমত্য কমিশনের নমনীয়তার বিষয় তুলে শঙ্কা জানিয়ে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে স্বাগত জানাতে হয়, কিন্তু এই প্রচেষ্টা যে কতটা নমনীয়তার জায়গায় পর্যবসিত হয়েছে সে বিষয়টা আমাদের আশঙ্কায় ফেলেছে। আমরা দেখেছি যে বিষয়গুলো এখানে মৌলিক সংস্কৃতির ভিত্তি হিসাবে উপস্থাপিত হয়েছে, সেই বিষয়গুলোতে কোড আনকোড বিএনপি ও তার সঙ্গের আরও কয়েকটি দল দ্বিমত পোষণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়ে যাওয়ার পরেও সেসব বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে। হাউসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এটা আমাদের জন্য একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে। এনসিপির এর শীর্ষ নেতা বলেন, আমরা এখন এমন এক বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য থাকবে, বিকেন্দ্রীকরণ থাকবে। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যদি প্রধানমন্ত্রীর করায়ত্ত করা হয় পূর্বের মতো করে, তাহলে আমাদের ওই ঐকমত্য কমিশনে বসা, এত মানুষের জীবন দেওয়া, তার আলাদা করে কোনো অর্থ থাকে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।